হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি বানাবো কাঁচকলা আর আলু দিয়ে কোপ্তা কারি। তো সবার প্রথমে আমি কাঁচকলা আর আলুটাকে আমি প্রেশার কুকারে 3টে সিটি পর্যন্ত দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এই যে আমার কাঁচকলা আর আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে। আমি কাঁচকলার খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এই খোসাগুলো কিন্তু আমি ফেলে দেবো না, এগুলো দিয়ে আমি কাঁচকলার খোসা বাটা তৈরি করব। আর বাকি এই যে আলু আর কাঁচকলা, আমি কুচানো পেঁয়াজ, লঙ্কা আর হচ্ছে দিয়ে দিলাম 2 চামচ চালের গুঁড়ো আর 2 চামচ ময়দা। এটা দিয়ে আমি এই কাঁচকলা আর আলুটাকে খুব ভালো করে সুন্দর করে মথে নেব। এবার এদিকে আমি একটি কড়াই নিয়ে তাতে তেল গরম করে মথে নেওয়া কাঁচকলা আর আলুটাকে দিয়ে আমি কোপ্তা বানিয়ে নেব। বেশ সুন্দর করে লাল লাল করে কোপ্তাগুলোকে বানাতে হবে, ভালো করে ভেজে। আর এই কাজটা মিডিয়াম ফ্লেমে করতে হবে, নাহলে ভেতর থেকে কাঁচা থাকবে আর ওপরে পাকোড়াগুলো পুড়ে যাবে। তো বেশ সময় নিয়ে আমি ভাজা করে এগুলো তুলে নিয়েছি। এবার সেম কড়াইতে আমি তেলটা কিছুটা উঠিয়ে নিয়েছি। বাকি তেলের মধ্যে গোটা জিরে, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে আমি 15 সেকেন্ড মতো এটাকে ভাজা করে নেব। আর অন্যদিকে আমি বানিয়ে নিচ্ছি 1 চামচ জিরে, 1 চামচ ধনে আর কিছুটা আদা শুকনো লঙ্কা দিয়ে বেটে নিয়েছি, এবং এটাতে আমি আজকে শিলপাটাতে বেটেই মশলাটা তৈরি করেছি। তো এদিকে আমার জিরেটাও হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যেই মশলাটা দিয়ে দিলাম। এবার মশলাটা তেলের সাথে খুব ভালো করে আমি একটু কষিয়ে নেব। যখন এই যে তেল রিলিজ হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ আর হলুদ। এবার হলুদ আর লবণটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো বাটা। একটা টমেটো আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। তো টমেটো বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব নারকেলের দুধ। যে নারকেলটা আমি একটা নারকেলের মালাই থেকে উঠিয়ে নিয়ে মিক্সির জারে জলের সাথে পেস্ট করে তাতে ছাঁকনি দিয়ে ছেঁকে আমি একটা দুধ বের করে নিয়েছিলাম, সেটা আমি এর মধ্যে বেশ এই যে মশলাটা বেশ কিছুটা তেল রিলিজ হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই নারকেলের দুধটা। এবার নারকেলের দুধ দিয়ে আর এই মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে আমি কষাবো। কিছুক্ষণ কষানোর পর যখন এটা তেলটা মোটামুটি বেরোনো শুরু হয়ে যাবে, সেই পর্যায়ে আমি আরেকটু কষিয়ে নেব। আর কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো জল। এবার ঢাকনা দিয়ে আমি ফুটে ওঠার অপেক্ষা করছি। বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢাকার পর এটা ফুটে উঠেছে। এবার আমি কোপ্তাগুলোকে দিয়ে দিলাম। এবার কোপ্তাগুলোকে দিয়ে আমি কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে এটাকে আবার রান্না করব। জল ফুটে উঠেছে, কোপ্তাগুলো বেশ সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এগুলোকে পাল্টে দেব। বেশ আস্তে আস্তে করে এটাকে পাল্টাতে হবে, না হলে এগুলো ভেঙে যেতে পারে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচানো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো দেওয়ার পর আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। 30 সেকেন্ড মতো পর ঢাকনা উঠিয়ে নিয়েছি। দেখুন ঝোলের মধ্যে তেলগুলো বেশ রিলিজ হয়ে গেছে। এ পর্যায়ে আমার কোপ্তা কারি একদম রেডি হয়ে গেছে। আমি দিয়ে দিলাম গরম মশলা, একটু ছড়িয়ে দিলাম। আর এটা একদম এবার তৈরি হয়ে গেছে। কিছুক্ষণ গরম মশলাটা ঝোলের মধ্যে মিশিয়ে নিয়ে আমার কাঁচকলার কোপ্তা কারি একদম রেডি। এটি একটি পুরনো দিনের রান্না, আর যার স্বাদও খুব অসাধারণ হয়। আপনারা এইভাবে রেসিপিটা যদি তৈরি করেন তাহলে আপনারাও খেয়ে দেখবেন, এটা খুবই টেস্টি একটি ডিশ। আমার রেসিপিটা যদি ভালো লাগে একটু লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমাকে একটু হেল্প করবেন। আজকের মতো বাই বাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।